হ্যালো বন্ধুরা, চারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো সয়াবিন কাটলেট, যেটা বানানো ভীষণই সহজ, খেতেও দারুণ মজাদার। আর এটা আশা করছি কম বেশি সকলেই খুবই পছন্দ করে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদের একবার এইভাবে সয়াবিন কাটলেট বানিয়ে খাও, দেখো সয়াবিনের প্রেমে পড়ে যাবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। আমি সয়াবিনগুলোকে ঘন্টাখানেক জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতেই দেখো সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপর মিক্সার জারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো জল ছাড়াই। দেখো এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একে একে। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমেই দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিলাম চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, এবার দিয়ে দিলাম 4-5 কোয়া রসুনকে গ্রেট করে, আর 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 হাতার মতন বেসন। এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করব না, এই সয়াবিনটার মধ্যে এটা কিন্তু মাখা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে এভাবেই চটকে চটকে মেখে নিতে হবে। দেখো এখানে কোনো রকম জল ব্যবহার না করে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচের মতন ময়দা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে ময়দার একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার সয়াবিনটাকে হাতের মধ্যে নিয়ে বলের মতন তৈরি করে নেব। তারপর এটাকে চেপটে দেবো। তারপর ময়দার ব্যাটারে ডুবিয়ে উপর দিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেবো। দেখো ব্রেড ক্রাম্বটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেলে এখন অন্য দিকটা উল্টে নিচ্ছি। এগুলোকে ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। দেখো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি ভেজে নেব। সমস্ত কাটলেটগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, ভীষণই মোচমোচে হয়েছে, কিন্তু খেতেও দারুণ লাগে। বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।